এখানে শুধু যে অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় তা না, এখানে দিন মজুর যেটা আমরা কিষান বলি আঞ্চলিক ভাষায়, এখানে কিষানও দিন হিসেবে বিক্রি হয়। এই যে আমি আজকে আসছি, আমার ধান কাটা বা ওই অন্যান্য কাজের জন্য কয়েকজন লাগবে শ্রমিক। তো এখানে আজকে বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতি। এই উপস্থিতিতে শ্রমিকরাও যেমন দরদামি করতেছে, তেমনি যারা গৃহস্থ বা মহাজন যারা এই শ্রমিক নিয়ে যাবে তারাও একটু কম দামে নেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ হচ্ছে এখানে বর্তমানে ধান কাটার জন্য যে পরিমাণ শ্রমিকের দরকার হচ্ছে সেই পরিমাণ শ্রমিক এলাকায় নেই। এনারা এখানে যারা আসছে তারা সবাই বাইরে থেকে আসছে। এই যে বাজারে অসংখ্য লোক আসে, এই যে সরকার বা এই যে ইউনিয়নের লোক আমাদের একটা জায়গা করে দেয় না, দাঁড়ানিয়ে যেখানে দাঁড়ায় সেইকে ঠেলা মারি ফেলে, এই হাতে সরা ওপারে দাঁড়ানো বাসায় বাড়ি দিলে বাসায় বাড়ি দিতে লাভিছে। তাহলে আমাদের কি কোনো ব্যবস্থা নেই? আমরা এই ফকিরহাটে এসে বিক্রি হচ্ছি কাজ হিসেবে। এখন আমরা 6 জন লোক একসঙ্গে বাড়ি থেকে বেরোয়েছি। কাজ করার পর আমরা সবাই সমান হারে ভাগ করে নিই এই টাকা। আসি ধান কাটার সময় সিজনে 8 থেকে 900 টাকা আর কি এখানে বাজার হয়, আবার অনেক সময় একটু বেশি হয়। এখন ধানের সিজন এখানে আসা হয়, আর অন্য সিজনে মাটির কাছে করা হয় এবং অন্য জায়গায় যেতে হয় আর কি। আমাদের দেখেন আমাকে এই যে বাজারটা লিভারের বাজারটা ফকিরহাটে আমরা খুব কষ্ট করতেছি, রোডে মানুষই গালাগালি করতেছে, গাড়ি নিতে গেলে গালাগালি করে। আমাকে যদি ইস্তে একটা মাঠ কি একটা জায়গা দেয় তাহলে আমাকে লিভার গুলো এত কষ্ট হয় না, কিন্তু এই গাড়িটা যাতে না দেয়, আমাকে যদি একটা মাঠ দেন তাহলে আমাকে লিভার গুলো সস্তায় বিক্রি হয়। এই ফকিরহাটের মতন লিভার কোথাও বিক্রি হয় না বাংলাদেশে। আমাদের এলাকায় ধান, মাছ এবং অন্যান্য ফসলের কারণে আমাদের লেবারের চাহিদা অত্যন্ত বেশি, যে কারণের জন্য আমাদের লেবারের প্রয়োজন হওয়ায় এই লেবার গুলো নর্থ বেঙ্গল, আপনার ওই বলে লালমনিরহাট, এই সমস্ত এলাকার থেকে, চাপাই, এই সমস্ত এলাকার থেকে এরা আসেন কাজের খোঁজে। আমি ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই বিষয়টা তাদের নজরে আসার জন্য। ফকিরহাটে এই কিষানের একটা বিগত সময়ে কেউ দায়িত্ব নেয়নি, এখনো কেউ দায়িত্ব নেয়নি, কারণ এখানে তো কোনো আয়ের ব্যবস্থা নাই। অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই হাটটা নির্দিষ্ট এমন একটা জায়গার দিক যেখানে পথযাত্রীদের সমস্যা না হয়, গাড়ি চলাচলে বাধাগ্রস্ত না হয়। এই সমস্যার কারণে এই যারা দূর থেকে আমাদের এখানে জন বিক্রিতে আসে এরাও বিভিন্ন সময় গালির শিকার হচ্ছে এবং এরাও দুর্ভোগের শিকার হচ্ছে, এবং এখানকার স্থানীয় আমরাও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে আমাদের।